বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাহানুজ্জাহ তন্ময়, সবাইকে তন্ময় ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেখতে দেখতে শীত চলে এলো, আর এই শীতের মধ্যে আমরা একটা সমস্যা বেশি ফেস করি, সেটা হচ্ছে ঘাসের স্বল্পতা। আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমাদের যথেষ্ট পরিমাণ ঘাস লাগানো আছে। আমাদের কোনো সময় ঘাসের অভাব দেখা দেয় না, কিন্তু এই যে একটা সময় যাবে, এই সময় আমরা প্রচুর ঘাসের স্বল্পতায় ভুগি। এই যে দেখতে পাচ্ছেন যে এখন যে এই দিকের যে ঘাসগুলো কাটা হয়েছে, এই যে আপনার এগুলো বের হচ্ছে, নতুন ট্যাগগুলো বের হচ্ছে, এগুলো আপনার খুব একটা বৃদ্ধি পায় না। মানে তার হয়তো কারণ হতে পারে উপরে কুয়াশা টুয়াশা পড়ে, এই জন্য আর কি বাড়ে না। তারপর আপনাদের দেখাই যে আমাদের বর্তমান ঘাস কাটা চলছে। এই যে এই জমিটা হয়তো আমার হাত উঠবে না, পুরোই ঘাস। আমাদের দুজন ঘাস কাটার মানুষ হয়তো আছে। চলুন ওইদিকে যাওয়া যাক। আনার ভাই, ঘাস অত বড় হয় নাই কে? ঘাস বড় হয়নি কে অত? অল্প দিন ওই 2 মাঠ কি ঘাস একদম ক্লিয়ার? ওই 2 মাঠে তো তাহলে মানে বড় বড় হয়েছিল। মানে এইটি তো পানি দিয়ে খাই খাদ দিয়ে খাই আছে তিন হইলে তাও টাইমে তো ঘাস কাটা হয় না, হয় এরকম টাইমে তো ঘাস তো হয় না। কিন্তু ঘাস হয় কত সুন্দর সাইড দেওয়ার পানি দিয়ে। এই ঘাস তো কাটেও তো আরাম হচ্ছে, ঘাস তো পড়ে যায়নি। কাটি আরাম হচ্ছে কিন্তু ঘাসে আয় দিচ্ছে না, ছোট ঘাস, ছোট ঘাস এটা না কাটলেও তো এখন তো ধরো আউরের যে দামের দাম আগে যেরকম কাঁচা পোয়াল পাওয়া যায় তো প্রতিদিন, হ্যাঁ এখন সেরকম পোয়াল আসছে 2-1 দিন আসছেও না, এখন সবাই আওর বানাই। আউর বানাচ্ছে। এই কারণে আওরের দাম প্রচুর না, এই কারণে পোয়াল পাওয়া যাচ্ছে না, এই টুকটুকি কাটলে তাও 1 মাসের ধাক্কায় দিই। তাহলে এখন এই ভ্যানের কয় ভ্যান লাগছে? 10 ভ্যান কি লাগছে প্রতিদিন? 9 ভ্যান 8 ভ্যান 9 ভ্যান 10 ভ্যান হলে মানে ভালো হয়। না, 9 ভ্যান হলে পর ফাইন ঘাট হয়। ঘাস খুব একটা ছোটও নেই, কিন্তু ঘাসের এই যে ধর কম, পাতা বেশি। পাতা বেশি খাইলেছে তাড়াতাড়ি গুঁড়া পর্যন্ত নরম দিয়ে। হুম দাও, টান দাও। এই যে ঘাস বর্তমান আপনার 5 ফুটের মতো আছে, 5 ফুট, ওইদিকে আপনার 6 ফুটও আছে, 7 ফুট। এই যে এখানে দেখেন ছোট, আর এই যে এখানে বড়, এমন আর কি। এদিকে আবার বেশ বড়ই। আপনারা যারা গরু পালেন তারা কোন ধরনের ঘাস খাওয়ান, বা আপনাদের জমিতে কোন ঘাস আছে একটু জানাবেন। আমাদের একটা সময় আমরা ওই যে প্রচুর আপনার যে জাম্বু ঘাসটা খাওয়াইতাম, ওই যে আপনার যেটা বেশ মোটামোটা, যেমন মোটা হয়তো ওই যে বেসন বোনা লাগতো, কিন্তু ওই ঘাসগুলো থেকে আমরা বের হয়ে এসেছি। কারণ ওইগুলো আপনার প্রথমবার খুব ভালো ঘাস দিলেও পরের বার আর কোনো, মানে পরের বার, প্রথমবার মনে করেন যদি 100% ঘাস দেয়, পরের বার আপনার একবারে অর্ধেকের থেকেও কম, 40-50% ঘাস দেয়। কিন্তু এগুলো আর কি লাগানোর পর থেকে এইভাবে আমরা কেটেই যাচ্ছি। কিন্তু তো শীতে যদি ঘাস না পাওয়ার কথাটা বলি, তাহলে একটু বেশি যত্ন, একটু পানি টানি দিলে, এই যে দেখেন পানি দেখলেই বুঝতে পারবেন, এই যে আমাদের এই যে আপনার খামারের যে পানিটা, আমরা ওই পানিটা ব্যবহার করি, ওই পানিটার প্রচুর শক্তি। আর আমরা নিজেরা যে জৈব সার তৈরি করি, আমাদের বায়োগ্যাস প্ল্যান্ট আছে, আপনারা জানেন, আমরা সেই সার ব্যবহার করি। এই জন্য আর কি এই শীতের মধ্যেই ঘাসগুলোর এমন গ্রোথ। আসলে কীটনাশক দিয়ে ওইভাবে হয় না। আপনার জমির মান উন্নয়ন করতে গেলে আপনার জৈব সার ব্যবহার করাটা প্রয়োজন। কীটনাশক দিয়ে আপনার জমির মান কোনোদিন উন্নয়ন হবে না, উন্নত হবে না আর কি। ওটাতে হয়তো আপনি কীটনাশক ওই আপনার কীট পতঙ্গ মারতে পারবেন, এই নামের মধ্যেই তো উত্তর পাওয়া যায়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন।
ধন্যবাদ সবাইকে।